সিঙ্গুরে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মাত্র 3 দিন আগে কর্মক্ষেত্রে যোগ দেওয়া নার্সের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে হুগলিতে। ঘটনাস্থল হুগলির সিঙ্গুরের বোরাই তেমাথা অঞ্চলের একটি বেসরকারি হাসপাতাল, শিবম সেবা সদন নার্সিংহোম। মাত্র 3 দিন আগে এক বান্ধবীর পরিচয় সূত্রে কাজে যোগ দিয়েছিলেন এই যুবতী। বুধবার রাতে হাসপাতালের 4 তলার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবতীর নাম দীপালি জানা, বয়স 24 বছর, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রায়নগর এলাকায়। কয়েকদিন আগেই দীপালি ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণের JNM এর পরীক্ষা দিয়েছিল। সার্টিফিকেটের জন্য এই বেসরকারি হাসপাতালে কাজ করতে এসেছিল। চলতি সপ্তাহে বুধবার রাতে হাসপাতালের 4 তলার ঘর থেকে দীপালির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে দীপালির বাবা সুকুমার জানা বলেন, ঘটনা বলতে গতকাল রাত্রি 11টা নাগাদ আনুমানিক আন্দাজ হঠাৎ শিবম শিক্ষা সদন থেকে, নার্সিং সেবা সদন থেকে আমাকে ফোন এলো, স্যার আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ স্যার। না আপনার মেয়ের নাম দীপালি জানা? আমি হ্যাঁ। না স্যার আপনি তাড়াতাড়ি করে নার্সিংহোমে আসুন, আর এখানে সমস্যা হয়েছে কি না আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আসবে। আমি এমতো অবস্থায় বিভ্রান্তি করে গাড়ি ঠিক করে যখন পৌঁছাই এখানে 3:30 বাজে। 3:30 যখন এসে দেখি যে কলাপসের গেটের ভেতরে ডাকতে যেত না, 2 ছেলে 2 মেয়ে ওখানটা আছে। ওরা দরজা খুললো, খোলার পরে বলে আমার মেয়ে কোথায়? না তোমার মেয়ে এখানে নেই, ওখানে থানাতে চলে গেছে। আমরা আর নেই, আমাদের বিনা এখতিয়ারে থানাতে কেন গেল? এমতো অবস্থায় আমি থানাতে যাই। আমার মামা যাদেরকে নিয়ে এসছে গ্রামের থেকে, তাদেরকে নিয়ে যেয়ে ওখানে কথাবার্তা বললাম। কর্মরত যেনারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বললাম, তাদের কথার অসঙ্গতি পেলাম। অসঙ্গতি পাওয়াতে তারপরে আমি ওদেরকে চার্জ দিয়ে, স্যার একটা কথা বলবেন, আমি জিজ্ঞেস করবো না কি বলুন? যে অভিভাবক নেই, রাত্রি 11টার সময় দুর্ঘটনা ঘটলো, আমি 3:30-র সময় এলাম, কিন্তু আমি বাবা হিসেবে বা মা হিসেবে জানতে পারলাম না, আমরা না জানিয়ে লাশটা চলে এলো। এটা কোন সংবিধানের বলতে পারে? তাহলে রাতদণ্ডকারী নার্সিংহোমের মালিকের সঙ্গে ভাবসা, সেখানে যিনি কর্মরত আছেন ভারপ্রাপ্ত অফিসার, তাদের সঙ্গে কত ঘাপলা হয়েছে, এটা ঠিক নয়। এই বলে আমি বেরিয়ে আসার ঠিক 5-7 মিনিট পরে ওই নার্সিংহোমের কাছে আমি বসছি। ওদের কোনো কর্মরত অফিসার আমাদের কাছে এসছে, স্যার আমাকে বলছে আপনি যদি FIR করবেন তো? আমি FIR করবো তো অবশ্যই, কিন্তু FIR পরিবেশটা আগে সৃষ্টি করি, তারপরে আমি FIR করব। তারা হাসপাতালে মালিকের শাস্তির দাবিও তোলেন। এই খবর প্রকাশ্যে আসতে স্থানীয় বাসিন্দারা শ্রীরামপুর চণ্ডীতলা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের সকলের একটাই অভিযোগ, কেন পরিবারের লোক আসার আগেই মৃতদেহ নিয়ে গেছে পুলিশ। এ বিষয়ে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং বিজেপির কর্মী সমর্থকরা। এই বিষয়ে হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এর আগে এরকমটা নয়, কিন্তু ঘটনা যেটা বিষয় হচ্ছে বাড়ির লোককে কনফিডেন্সে না নিয়ে পুলিশ কি করে এখান থেকে বডি নিয়ে যায়? বাড়ির লোক এখানে এসে পৌঁছায়নি, তার আগে পুলিশ এখান থেকে বডি নিয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে কোথাও কোনো একটা কিছু লুকাবার চেষ্টা করছে পুলিশ। সুতরাং পুলিশকে এর জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুলিশ কিছু লুকাবার চেষ্টা করছে। এখানে এখনো পর্যন্ত নার্সিংহোমের কোনো কর্তৃপক্ষ এসে বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি, পুলিশও সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে পরিবারের লোক যা অভিযোগ করছে তা লিখিত আকারে জানালে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ যাই বলুক না কেন, পরিবার পরিজনের সঙ্গে স্থানীয়রাও আর এক আর্জিকর কাণ্ডের ছায়া দিচ্ছে। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।